আজকের প্রোগ্রামটি হচ্ছে নারীদের জন্য। তো আমি আসলে নারী পুরুষ উভয়ের দিকেই বলার চেষ্টা করব। তার জন্য আমি প্রথমত একটা কথা বলি, যে সেটা হচ্ছে যে প্রতিটা মানুষের জীবনে পরিবর্তন থাকাটা খুব দরকার। তা না হলে কখনোই আপনি আপনার জীবনের মানে খুঁজে পাবেন না, এবং আসল সৌন্দর্য কি জিনিস আপনি কখনোই উপলব্ধি করতে পারবেন না। সুতরাং আপনার জীবনে আপনি একজন ব্যক্তিত্ব হিসেবে আপনার অবশ্যই পরিবর্তন থাকাটা খুব জরুরি। এবং এই পরিবর্তন যদি আপনি নিজেই তৈরি করতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নেই, কারণ আপনি দিন শেষে একজন মানুষ এবং নিজের জায়গায় আপনাকে নিজেকেই তৈরি করে নিতে হবে। তো আজকের যেহেতু টপিকস আমাদের নারীদের কেন স্বাবলম্বী হওয়াটা জরুরি। আসলে নারী পুরুষ সমান যারা আছে, উভয়েরই কিন্তু আমি মনে করি যে এখানে স্বাবলম্বী হওয়াটা জরুরি। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে দৈনন্দিন জীবনের মানুষের চাহিদা দিন দিন বেড়ে চলেছে, এবং দৈনন্দিন জীবনে অর্থের খুবই প্রয়োজন। অর্থ ছাড়া একজন মানুষ কখনোই চলতে পারবে না। আমি তো আমি তো বলি যে দোলনা থেকে একদম বৃদ্ধ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত, এক কথায় অর্থের প্রয়োজন সবারই, নারী পুরুষ সবার। কারো যে একটু কম কারোর একটু বেশি তা কিন্তু না, সবারই অর্থের প্রয়োজন আছে, সবারই ক্ষুধা আছে। তো আমি মনে করি একজন নারীকে স্বাবলম্বী হওয়াটা কেন দরকার আপনি জানেন? তো সেই বিষয়ে আর কি আমি কথা বলবো। আমি মনে করি যে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার। কেন জানেন? বর্তমান প্রেক্ষাপটে আমরা যারা আছি, আমরা অনেকেই মনে করি যে মেয়েদের দিক দিয়ে হয়তো তারা খুবই স্বাবলম্বী, খুবই ভালোভাবে দিন কাটাচ্ছে। কিন্তু না, দেখেন, নিজস্ব কোনো পরিচয় আমি জানি না কোনো মেয়ের আছে কিনা। কারণ আমরা যখন, আমি তো একটা মেয়ে, আমরা যখন বাবার বাসায় থাকি, আমরা কিন্তু বাবার পরিচয়ে পরিচিত হই। সাপোজ আপনিও একটা মেয়ে, আপনাকেও বলছে যে আপনি অমুকের মেয়ে, ঠিক না? যখন আপনি শ্বশুর বাড়ি চলে যাচ্ছেন, তখন আপনি আপনার হাজবেন্ডের নামে পরিচয় আপনাকে দিচ্ছে। তাহলে বাবার বাসা থাকলে আপনার বাবার পরিচয়ে পরিচিত হতে হচ্ছে, না হয় আপনার মায়ের পরিচয়ে পরিচিত হতে হচ্ছে, না হলে বড় ভাই ব্রাদার যারা আছে তাদের পরিচয়ে পরিচিত হতে হচ্ছে। একটা না একটা পরিচয় নিয়েই তাদের কিন্তু বাঁচতে হয়। সেখানে নিজস্ব কেউ কোনো পরিচয় দেয় না। এবং ব্যতিক্রম শ্বশুর বাড়িতেও ঠিক তেমনই আমি মনে করি, যে তারও ওখানে কিন্তু কোনো পরিচয় নিজস্ব ভাবে নাই। হয়তো বলবে যে তার শ্বশুরের নাম ধরে হয়তো বলবে অমুকের ছেলের বউ। তা এটাই হচ্ছে নারীদের পরিচয়, সীমাবদ্ধতা থাকে। তো আমি মনে করি যারা ডিএক্সএন প্ল্যাটফর্মে এসেছে, তাদের নিজস্ব একটা পরিচয় আছে। আমি যেদিন থেকে ডিএক্সএন নামক এই প্ল্যাটফর্মে আমি জয়েনিং করেছি, আমার নামের পাশে একটা শব্দ লাগিয়েছি, সেটা হচ্ছে ডিএক্সএন। এর অর্থ কি জানেন? বিশ্বাস। প্রথমত আমি কোম্পানিকে বিশ্বাস করেছি, কারণ আমার জীবনে আমি শুধু অন্যের পরিচয়ে পরিচিত হয়েছি, আমার নিজস্ব কোনো পরিচয় ছিল না। আমাদের ডিএক্সএন সিস্টেমে অসংখ্য লেডি লিডার আছেন, নিউ ডিস্ট্রিবিউটর থেকে শুরু করে ক্রাউন অ্যাম্বাসিডার পর্যন্ত অসংখ্য লেডি লিডার আছেন ডিএক্সএন এ। কারণ আমাদের ডিএক্সএন এ 16 মিলিয়ন মানুষ ইনভলভ। সুতরাং এখানে অসংখ্য নারীরা আছে যুক্ত। তারাও স্বপ্নবাজ তরুণী, তারাও দিন শেষে চাই তাদের নিজের পায়ে দাঁড়াতে, তাদের দিন শেষে চাই তারাও নিজের একটা পরিচয় তৈরি করতে। তো আমি আপনি কেন নয়? আমিও একজন নারী। আমি কিছুদিন আগে দেখেছি ফিলিপাইনের অসংখ্য নারীরা, ব্রাজিল বলেন আর্জেন্টিনার বলেন, আমরা তো শুধু খেলাই মাত্র দেখেছি। আমরা জানি না এইসব দেশে আসলে বিজনেস হয় কিনা, এটাই তো না। কিন্তু না, আসলে এইসব দেশেই বেশি বিজনেস চলে, এবং এই দেশের নারীরা খুবই স্বাবলম্বী। নিজের পায়ে দাঁড়ানোর জন্য তারা কিন্তু নিজে অনেকটাই স্ট্রাগল করে নেয়, নিজের জায়গা নিজেকেই তৈরি করে নেয়। কারণ তারা দিন শেষে চেষ্টা করে নিজের পরিচয়টা ফুটিয়ে তোলার জন্য। তো আমি আসলে যে কথা বলতে চাচ্ছিলাম,
সেটা হচ্ছে যে আমরা যারা এখানে নারীরা আছি, প্রত্যেকটা আপু প্রত্যেকটা জায়গা থেকে, আপনি কাকে আপন মনে করেন? আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন, আপনার হাজবেন্ড, আপনার পিতামাতা, যাই বলেন না কেন, শ্বশুর শাশুড়ি। আমি মনে করি কি জানেন, আমার সব থেকে আপন জিনিস হচ্ছে আমার কাজ। সবাই ছেড়ে যাবে হয়তোবা, আমার কাজের ফলটা কখনো আমাকে ছেড়ে যাবে না। বিশ্বাস হয়? তো দেখেন, ব্যতিক্রমী কিছু নয়। এখানে আমি একটা স্ক্রিনে দেখাতে চেষ্টা করছি যে দুই সাইডে দুইটা লেভেলের সিস্টেম আছে। সেটা হচ্ছে যে প্রথমত পার্ট 1, দেখেন এখানে কিছু আপুরা গার্মেন্টস সেক্টরে হয়তো জব করছে, তারাও স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে নাকি? উপরেরটা দেখেন, স্বাবলম্বী হওয়ার অনেক রকম হয়তো রাস্তা আছে, কিন্তু সঠিক রাস্তাটা নির্ণয় করা আপনার আমার নিজেদেরই দায়িত্ব। আমাকে আপনাকে কেউ সঠিক রাস্তা কেউ এনে দিবে না, কেউ সফলতাও এনে দিবে না। সুতরাং আপনি দেখেন, এইখানে একজন আপু হয়তোবা কোনো ভুল করেছে, সেলাইয়ের দিক দিয়ে হোক, কাজের দিক দিয়ে হোক, যে কোনো সাইড দিয়ে হোক, হয়তোবা ভুল করতেই পারে। কিন্তু এখানে ধমকানোর মতো একজন লোকও উপস্থিত আছে, হাতটাকে ইশারা করে তাকে হয়তো ধমক দিচ্ছে। কিন্তু এই আপুটাও তো দিন শেষে মানুষ নাকি? তিনিও তো চেয়েছিল যে আমিও নিজেকে স্বাবলম্বী করব। হয়তো অসংখ্য গার্মেন্টস সেক্টরে, অসংখ্য জব সেক্টরে যারাই আছে না কেন, অসংখ্য আপুরা হয়তো দিন শেষে অনেক প্রতারণার শিকার হয়ে কিন্তু আজকে এই চাকরিগুলো বেছে নিয়েছে। কারণ দুনিয়াটা বাস্তবতা, দুনিয়াটাই বাস্তবতায় চলছে। আপনার অর্থ না থাকলে আপনাকে কেউ মূল্য দিবে না। আপনি হয়তো মনে করছেন এখন বাবার বাসায় আছি, কিছুদিন পর শ্বশুর বাড়ি চলে যাব, ওখানে হয়তো অনেক ভালোবাসা পাবো। আবার যখন ওখানে চলে যাবেন, তখন আবার মনে হবে যে না রে, আসলে বাবার বাসায় অনেক সুন্দর ছিল। বাবার বাসাটা কি ছিল? অনেক সুন্দর ছিল। তো আসলে আমরা মূলত বুঝে উঠতে পারি না যে আসলে আমাদের কোন জায়গাটা আমাদের জন্য সুন্দর। কারণ পৃথিবীর সমস্ত মানুষ একরকম না, আমরাও কিন্তু সমস্ত মানুষের মন জুগিয়ে চলতে পারি না। সুতরাং দিন শেষে কষ্টটা নারীদেরকেই বেশি পেতে হয়। তো আমি মনে করি একটা নারী যদি নিজেকে স্বাবলম্বী করতে পারে, তো আমি মনে করি যে সব জায়গায় সে পারফেক্ট। সে বাবার বাসায়ও পারফেক্ট, শ্বশুর বাড়িতেও পারফেক্ট, সে গ্রামেও পারফেক্ট, সে নিজ জেলায় পারফেক্ট, সে সারা ওয়ার্ল্ডে পারফেক্ট। কারণ সে দিন শেষে একজন স্বাবলম্বী নারী, এবং নিজের ক্যারিয়ার, নিজের ভবিষ্যৎ নিজে কিন্তু সে তৈরি করে নিয়েছে জায়গায়। তো ডিএক্সএন এ কত সুন্দর সিস্টেম। এখানে নিচেই দেখেন, আমরা তো বলি আমাদের ডিএক্সএন এ কোনো বস নেই, কোনো লস নেই, আমরা নিজেই নিজের বস। কিন্তু গার্মেন্টস সেক্টরে অসংখ্য বস আছে, বসের অভাব নাই। নিচে যারা সেলাই করছেন যে আপুরা, এখানে পাশে একজন লোক দাঁড়িয়ে আছে। আমি এখানে জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে আপনারা কেন স্বাবলম্বী হতে চান না, কেন একটা ভালো একটা প্ল্যাটফর্মে এসে আপনারা মূল্য দিতে চান না। হয়তো আপনি মনে করছেন আমি তো গার্মেন্টস এ ভালো একটা জব করছি, আমি অপারেটর, বা আমি একটা ভালো সেকশনে আছি, আমার 15,000 টাকা 12,000 টাকা স্যালারি আসে মাস গেলে। ডিএক্সএন এ তো শুরু থেকে আমার এত ভালো স্যালারি এখানে দেন, বা এত ভালো বোনাস আসেন। ডিএক্সএন এর যাত্রাটা কেমন জানেন? আপনার শুরুতে পরিশ্রম থাকবে, বেনিফিটটা একটু কম থাকবে, কিন্তু আপনার দ্বিতীয় ধাপে আপনার পরিশ্রম কম থাকবে, বেনিফিটটা একটু বেশি থাকবে। কারণ এটা আমাদের বিজনেস, এটা আমাদের কি বিজনেস, স্বাধীন ব্যবসা। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখেছি, ভিডিওতে দেখলাম যে গ্রাজুয়েশন কমপ্লিট করে যদি দুইজন ছেলে চাকরি না পেয়ে যদি সিদ্ধান্ত নিতে পারে যে চায়ের দোকান দিবে, তাহলে আজকে আপনি একটু চিন্তা করে দেখেন
যারা শিক্ষাগত যোগ্যতা অর্জন করছে, যারা স্টাবলিশড হওয়ার চেষ্টা করছে, যারা নিজেকে অন্যতম জায়গায় নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে এমন একটা পর্যায়ে তাদের হেরে যেতে হচ্ছে যেটা আসলে কাউকে বলার মতো না। তো যেহেতু আপনার সময় আছে, আপনার সময়টাকে আপনি কাজে লাগাবেন। তারা পড়াশোনা শেষ করে যদি সিদ্ধান্ত নিতে হয় চায়ের দোকান দিবে, আপনার তো এখনো ওই সময়টা পার হয়ে যায়নি। তারা তো চাইলে আরো আগে সিদ্ধান্ত নিতে পারতো। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে জনসংখ্যা তো আমরা কম বেশি জানি। বাংলাদেশে কত জনসংখ্যা, চাকরির সংখ্যা খুবই কম। আমাদের চাওয়া পাওয়াটা একটু বেশি, কিন্তু পাওয়াটা একটু কম বর্তমানে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একটু চতুর্দিকে তাকিয়ে দেখেন। আমি খেয়াল করেছি যে অন্যান্য দেশে পুরুষদের পাশাপাশি নারীরাও কিন্তু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে বেশি, কিন্তু শুধু বাংলাদেশে এই চেষ্টাটা ছিল না। খুব কম, খুব কম সংখ্যক মানুষ এখানে চেষ্টা করেছে। আমরা মনে করি, মনে হয় আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া এই ঘরের ভিতরে সীমাবদ্ধ থাকাটাই মনে হয় আমাদের কাজ না। বাইরের জগৎ বলতে বাংলাদেশ ব্যতীত অন্য অন্য দেশে আপনি একটু চিন্তা করে দেখেন, একটু মাথা খাটিয়ে দেখবেন, গবেষণা করবেন। প্রত্যেকটা আমার আমার টিমে ফিলিপাইনের লোক আছে, একজন মেয়ে। সেও নিজে স্টাবলিশড হওয়ার জন্য, তার একটা বাচ্চা আছে, হাজবেন্ড তাকে ছেড়ে দিয়েছে। তো মাঝে শুনেছি যে আম, সিঙ্গাপুরে যাবে। তো সিঙ্গাপুরে যাইতে গিয়ে ওখানে অনেক টাকা পয়সা ধরা গিয়েছে। ডিএক্সএন এর প্রথমে তো ভালোই কাজ করছিল, পরে ওখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ডিএক্সএন কে কিছুদিন বিরতি দিয়েছিল। কিন্তু ওইখানে আবার অনেক প্রবলেম হওয়ার কারণে, মেয়েদের অনেক প্রবলেম আছে, অনেক প্রবলেমে পড়তে হয়। সেখান থেকে আবার ফিরে এসেছে, ফিরে এসে আবারও ডিএক্সএন শুরু করেছে। যেখানে কোনো লস কারোরকে কৈফিয়ত দিতে হচ্ছে না, কারোর কথা শুনতে হচ্ছে না, কেউ যে রাগান্বিত হবে এমন কোনো বিষয় না। আজকে প্রোগ্রামে এসেছেন, আপনার সৎ ইচ্ছায় আপনি এসেছেন, আপনাকে কেউ জোর করে আনেনি। হয়তো কি আপনার লিডাররা হয়তো আপনাকে লিঙ্ক দিয়েছে, না হয়তো আপনি লিঙ্কটা গ্রুপে পেয়েছেন, কিন্তু অসংখ্য মানুষ আছে লিঙ্ক পেয়েও হয়তো আসেনি, এটা তার স্বাধীনতা। কিন্তু আপনারা এসেছেন কেন? যে আপনারা হয়তো এখান থেকে কিছু শিখবেন, এবং এই শিখার বিষয়গুলোকে হয়তো মাথায় নিয়ে আপনারা হয়তো সেই অনুযায়ী কাজ করবেন এবং নিজেকে সেই পথে ধাবিত করবেন। এই চিন্তা নিয়েই কিন্তু আপনি এসেছেন। তো দেখেন, আমি সম্মানের জায়গাটা যদি বলি, এখানে গার্মেন্টস সেক্টরে যে আপুরা কাজ করেছে নাম্বার ওয়ানে, তাদেরকেও দেখুন। কিন্তু ডান দিকে দেখেন, সাধারণ একটা মেয়ে, এখানে অসাধারণ কিছুই নেই। সাধারণ একটা গ্রামের মেয়ে, একটা সময় তার কোনো পরিচয় ছিল না, কোনো পরিচয় ছিল না। অনেক মানুষ কটাক্ষ করে কথা বলেছে, অনেক মানুষ দুঃখ কষ্ট দিয়েছে, অনেক মানুষ এমন ভাবে ব্যবহার করেছে যে চোখের পানি অঝরে ঝরেছে। কিন্তু এই প্ল্যাটফর্মটা যখনই আমি পেয়েছি, এই প্ল্যাটফর্মটা যখন আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ, এই প্ল্যাটফর্মে আসার পরে আমার নামের পাশে ডিএকশন টা প্লাস করার কারণে আমার একটা পরিচয় তৈরি হয়েছে। দেখেন, ওইদিকে আপনার ধমক দিচ্ছে লোকে, আর এদিকে সেলফি তুলছে। প্রথমত ছবিতে সেলফি তুলছে, আসলে আমি দেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। এখানে সেলফি তুলছে, আমি যখন প্রথম বাড়িধারা হেড অফিসে যাই সবাই এসে আমাকে ঘেরাও করে, ফুলের তোড়া দিয়ে আমাকে ওয়েলকাম করে। এবং দ্বিতীয় যে ছবিটা, এখানে দেখেন চারজন গ্রেটফুল লিডার আমাকে ডেকে নিয়ে ফুলের তোড়া দিচ্ছেন। আমি কিন্তু তাদের কোনো জব করি না, আমি কোম্পানির বিজনেস করছি। তারাও যেমন সেম বিজনেসটা আমিও ঠিক তেমনই করছি। তারা যেভাবে তাদের লাইফটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে, আমিও ঠিক সেম ভাবে আমারও স্বাধীনতা অনুযায়ী আমিও আমার লাইফটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। দেখেন, সম্মান এবং ভালোবাসা। আমাকে কি কেউ ধমক দিচ্ছে? আমি শুরু থেকে আজ পর্যন্ত, আমার প্রায় 3 বছর হতে চলেছে,
আমাকে কেউ কোনোদিন একটা ধমক দিয়ে কথা বলেনি যে শৌখিন, তোমার কাজটা হয়তো ভুল হয়েছে, বা এটা করো না, কেন আসো না, কেন তুমি ডিউটি মেনটেন করো না। ওই এগুলো কথা আমাকে কেউ কখনো বলেনি। আজ আমি এখানে হয়তো কথা বলছি, এত বড় মাপের একজন লিডার আমাকে ইনভাইট করেছেন, আমার মতো ছোট্ট একটা মানুষকে আপনাদের মাঝে কথা বলার সুযোগ করে দিয়েছেন। তো এটাই তো অনেক বেশি কিছু আমি মনে করি। কে চিনতো আমাকে? কেউ চিনতো না। কেউ চিনতো না, শৌখিন নামও কেউ চিনতো না। এখন আলহামদুলিল্লাহ আপনারা যারাই আমাকে শুনতে এসেছেন, আমি মনে করি তারা অন্তত আমার নামটাকে চিনেন, যার জন্য এসেছেন শুনতে। নিজেই দেখেন, হয়তো কালো বোরকা পরা, হয়তো বুঝতে পারবেন না, একটু কষ্ট হবে। নিজের দেখেন অসংখ্য আপুরা তাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য ঠিক এই প্ল্যাটফর্মটাকেই বেছে নিয়েছে। কেন জানেন? এখানে বোঝার কিছু বিষয় আছে, সেটা দেখেন। পিছনে লেখা আছে ডিএক্সএম। এখানে প্রত্যেকটা আপুর মেকআপ করা, কেউ বেপর্দা আছে? সবাই পর্দাশীল। সবাই কি পর্দাশীল? পর্দার ভিতরে থেকে ঘরে বসে তারাও স্বপ্ন দেখছে, হাতের এই স্মার্টফোনটাকে কাজে লাগিয়ে তারাও যদি নিজের লাইফটাকে সেটেল করার সিদ্ধান্ত নিতে পারে, তাহলে আপনি নামক ব্যক্তিটা কেন সিদ্ধান্ত নিতে গেলে আপনি 10 জনের কাছে মতামত জানতে চাচ্ছেন? আপনি কেন অন্যের কাছে গিয়ে আপনি আপনার লাইফে কি করবেন এই সিদ্ধান্তটা নিতে চাচ্ছেন? আপনার লাইফ, আপনার ডিসিশন, আপনার অবশ্যই নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে। আপনি নামক ব্যক্তিটা যতদিন না আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন, আপনি কিন্তু ততদিন আপনার লাইফের কোনো পার্ট আপনি খুঁজে পাবেন না। আমাদের জন্ম কতবার? একবার না? আমাদের লাইফে সিদ্ধান্ত নিতে হবে একবার। আমরা যদি বারবার সিদ্ধান্ত নিতে যাই, তাহলে আমরা কিন্তু কখনোই কোনো দিন আমরা ভালো কিছু আশা করতে পারবো না। কারণ বারবার সিদ্ধান্তের কথা কেন বলছি? হয়তো আজকে আপনি ডিরেকশনে এসেছেন, কিছুক্ষণ পরে আপনার আর একটা বন্ধু এসে বলেছে আয় চল ওখানে চল, টাকা আছে পয়সা আছে, আপনি আর একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন, এখানে আপনি ছেড়ে চলে গেলেন। তারপরে ওখান থেকে আপনার আর একজন ফ্রেন্ড আপনাকে ইনভাইট করছে, চল একটা কোম্পানি আছে সেখানে অ্যাড হলে বিজ্ঞাপন দেখলেই টাকা, আপনি টাকার অর্থের লোভে আপনি সেই সিদ্ধান্তটাকেও মাইনাস করে আপনি আর একটা সিদ্ধান্তে পদার্পণ করলেন। মানে কি, এই করতে করতে আপনার জীবনের সঠিক সিদ্ধান্তটা আপনি নিতে পেরেও কিন্তু আপনি হেরে গেলেন। যদিও আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন হয়তোবা, হয়তো তারপরেও আপনি সেখানে টিকে থাকতে পারেননি বিধায় আপনি সেখানে ভালো কিছু করতে পারেননি। সুতরাং আপনাকে অবশ্যই সেই সিদ্ধান্ত একটা বারই নিতে হবে। যারা ডিএকশনে এসেছেন, আমি মনে করি এখানে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েই আপনি কিন্তু এসেছেন, এবং এই সিদ্ধান্ত অনুযায়ী যদি আপনি একটু কষ্ট করে টিকে থাকতে পারেন। একটা কথা আছে না যে ক্ষমতা পাওয়া সহজ কিন্তু টিকিয়ে রাখা খুব কঠিন। এ ধরেন মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, যাই বলেন না কেন, এদের একটা নির্ধারিত একটা মেয়াদ আছে না এদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য? এরা কি প্রত্যেক সারা জীবন কি এখানে টিকে থাকতে পারে, চেয়ার ধরে রাখতে পারে? না, কেউ পারে না। এজন্য ক্ষমতা পাওয়া সহজ, ক্ষমতা টিকিয়ে রাখা খুব কঠিন। এটাই হচ্ছে বাস্তবতা। তো আপনি এখানে ক্ষমতা নিয়েছেন, কিন্তু আপনি স্টার এজেন্ট হতে না হতেই ঝরে পড়ে যাচ্ছেন, আপনি স্টার রুবি হতে না হতেই ঝরে পড়ে যাচ্ছেন, আপনি স্টার ডায়মন্ড হতে না হতেই ঝরে পড়ে যাচ্ছেন। মানে কি, আপনি জায়গাটা ধরে রাখতে পারছেন না। এই কঠিন পরিস্থিতির মুখাপেক্ষিতে আপনি নিজেকে ফিট করতে পারছেন না এবং নিজেকে পদার্পণ করতে পারছেন না, যার কারণে আপনি দিন শেষে হেরে যাচ্ছেন। আপনার স্বাবলম্বী হওয়ার যে স্বপ্নটা, এটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। না পারছেন আপনি নিজের চাহিদা পূরণ করতে, না পারছেন পরিবারের পাশে দাঁড়াতে, না পারছেন হাজবেন্ডের মন জোগাতে, না পারছেন শ্বশুর শাশুড়ির মন জোগাতে, না পারছেন আবার বাবার বাড়িতে ফিরে আসতে। চতুর্দিক দিয়ে আপনার রাস্তা বন্ধ। তাহলে আপনার জীবনের মানে কি আপনি বুঝতে পারছেন? আমি মনে করি এখানে যে আপুরা আছেন, একটা সঠিক সিদ্ধান্ত নেন যে না, সবাই হয়তো আছে, কিন্তু আমার যখন কিছু থাকবে না, আমার পাশেও সবাই থাকবে না। সবাই কি থাকবে না? কারণ আমি নিজে বাস্তবতার সম্মুখীন, প্রচুর বাস্তবতার সম্মুখীন। কারণ বর্তমান যুগে রক্ত রক্তের সাথে বেইমানি করে। ঠিক আছে?
কিন্তু বিশ্বাস করেন, আপনার কাজ কখনোই আপনার সাথে বেইমানি করবে না। আপনার কাজের ফল ইনশাল্লাহ আপনি পাবেন পাবেন। তো যাই হোক, এতক্ষণ কিছু কথা বলে আসলে আপনাদেরকে দেখানো হচ্ছিল যে আসলে আপনি কেন আপনার স্বাবলম্বী হওয়াটা দরকার। তো উদ্যোক্তা হওয়ার আগে যা যা জানতে হবে, এখানে যে আপুরা আছেন, যা ভাইয়ারা আছেন, আমরা কিন্তু সবাই একজন উদ্যোক্তা। অলরেডি যারা রেজিস্ট্রেশন করে নামের পাশে ডিএকশনটা লাগিয়েছেন, এই ডিএকশন নামক প্ল্যাটফর্মে আপনি এসেছেন, তো অবশ্যই আপনাকে জানতে হবে যে আপনি দিন শেষে একজন যেহেতু উদ্যোক্তা, আপনাকে উদ্যোক্তা হওয়ার আগে অবশ্যই আপনাকে কি কি করতে হবে এটা আপনাকে বুঝতে হবে। এখানে আমি উম, আমার মতো আমি তো আসলে এভাবে কখনো খুব একটা প্রোগ্রাম করি না, হয়তো ভুল ত্রুটি হতে পারে। তো সেই ক্ষেত্রে এখানে দেখেন, ফার্স্ট অফ অল দেওয়া আছে নাম্বার ওয়ান, সেটা হচ্ছে যে সিদ্ধান্ত। এখানে যে রেজিস্ট্রেশন করছেন, আপনি কি সত্যিই কি সিদ্ধান্ত নিয়েছেন? না। অনেকে কি, আমার এখানে ভাই আছে, বোন আছে, আমাকে রেজিস্ট্রেশন করে দিয়েছে তাই আছি, আমি কিন্তু কোনো সিদ্ধান্ত নিইনি। তো অবশ্যই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কেমন সিদ্ধান্ত? যে সিদ্ধান্ত নিলে আপনি এইখান থেকে কখনোই পিছনে ফিরে আসবেন না। যতদিন না আপনার স্বপ্নের পজিশন, স্বপ্নের জায়গা, সিকিউরিটি সিস্টেম, এবং যতদিন না পর্যন্ত আপনি এখান থেকে অর্থ আর্নিং করতে পারবেন, ততদিন আপনাকে এখানে টিকে থাকতে হবে। এটাই হচ্ছে আপনার সিদ্ধান্ত। আপনি যদি আপনার সিদ্ধান্তকে চুল পরিমাণ সরে আসেন, আমি মনে করবো ওই জায়গাটা আপনি হারিয়ে ফেললেন। প্রথমত তাহলে আপনাকে কি করতে হবে? অবশ্যই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। নাম্বার টু, নিজেকে তৈরি করা। আপনারা হয়তো বলতে পারেন, শৌখিন আপু আবার তৈরি করার বিষয়টা কি বলছে? হ্যাঁ, নিজেকে তৈরি করুন এমন ভাবে, যেমন ভাবে তৈরি করলে নিজেকে একদিন আম, আমাদের যে ক্রাউন অ্যাম্বাসিডর লিডাররা আছেন তাদের জায়গায় যেতে পারবেন, যারা ক্রাউন ডায়মন্ড আছেন তাদের জায়গায় যেতে পারবেন। নিজেকে এমন ভাবে পরিবর্তন করুন যে দিন শেষে তাদের মতো লক্ষ লক্ষ টাকা একদিন আপনি আর্নিং ইনকাম করতে পারবেন। নিজেকে এমন ভাবে তৈরি করুন যে তৈরি করাতে আপনার নামে মানুষ স্লোগান দিতে বাধ্য হবে। নিজেকে এমন ভাবে তৈরি করুন যে তৈরি করাতে আপনার নামের পাশে নিজের নামটাকে জড়াতে নিজেকে গর্ববোধ মনে করবে। কারণ দেখেন, এখানে আমাদের কিন্তু বিজ্ঞ লিডাররা আছেন। আমি আসলে ছোট জ্ঞানের মানুষ, আমার এত জ্ঞান নাই, তারপরে আমি বলছি যে বিজ্ঞ লিডাররা এখানে আছেন, তাদের নামের পাশে এখন যদি অন্য কোনো নাম বসাই মানে তারা উজ্জ্বল। কথা বলছেন? যে অমুক লিডারের ওয়াইফ, মাশাআল্লাহ, বোঝেন না? অমুক লিডারের মা, অমুক লিডারের বাবা, অমুক লিডারের ভাই, অমুক লিডারের বোন, অমুক লিডারের সন্তান। কি ভাবছেন? আপনার কি মন চায় না যে আমার পরিচয়ে আরো পাঁচজন পরিচিত হোক, আমার খুব কাছের লোক? এতদিন তো আমি বাবার পরিচয়ে পরিচিত হয়ে এসেছি। এখন যদি আমি কোনো প্রোগ্রামে আমার বাবাকে নিয়ে যাই, সাপোজ কোন একটা প্রোগ্রামে আমি আমার বাবাকে নিয়ে গেলাম, ওইখানে কি বলবে আমি অমুকের মেয়ে? এটা কি বলবে কখনো? না, বলবে ওটা শৌখিন আপুর বাবা। ঠিক না? এটাই কারণ, যে জায়গায় যেভাবে আপনি নিজেকে প্রস্তুত করবেন, নিজেকে তৈরি করবেন, ঠিক সেইভাবেই সেখানে আপনার মর্যাদা তৈরি হয়ে যাবে। এই জন্য আপনাকে নিজেকে তৈরি করতে হবে। আপনার কথা বলার স্টাইল, আপনার সবার সাথে যে আহ মেশা, ভালো ব্যবহার, যে কথার ভিতরে একটা মাধুর্য। আপনি যদি কর্কশ ভাষায় কথা বলেন, আপনি যদি ছড়িয়ে ছিটিয়ে কথা বলেন, তাহলে আপনার সাথে কেউ মিশবে? নাকি আপনার বিজনেসে কেউ আপনার সাথে এসে যুক্ত হওয়ার চেষ্টা করবে? বলবে তো ও তো আমার সাথে সুন্দরভাবে কথাই বলে না, ও তো আমার সাথে ভালো ব্যবহারই করে না, ওর হুটহাট মেজাজ গরম,
ও আমার সাথে রাফ ব্যবহার করে, এরকম যদি সিস্টেমটা আপনি আপনার ভিতরে ধরে রাখেন, তাহলে তো আপনি কখনো তাদের মন জোগাতে পারবেন না, প্লাস আপনার প্রতি তাদের ভালোবাসা কখনো কাজ করবে না, এবং আপনার সাথে এসে সেই ব্যক্তিটা কখনোই এই ডিসিশনটা নিবে না যে তারও এখানে সফলতাটা হওয়া জরুরি। কারণ আপনি যাকে আনবেন ম্যান পাওয়ার, সে ম্যান পাওয়ারটা অবশ্যই আপনাকে ফলো করবে। আপনার আচার ব্যবহার, আপনার আদব কায়দা, আপনার চলাফেরা, সে আপনাকেই ফলো করবে। কারণ আপনি এখানে এনেছেন, আপনি তাকে, ওই যে আমি বলি না, যে একজন ব্যক্তিকে যখন পানিতে ছেড়ে দেওয়া হয় তাকে সাঁতার না শিখিয়ে, সে কিন্তু ডুবে মারা যায়। কিন্তু ওই ব্যক্তিকে যদি সাঁতার শিখিয়ে পানিতে ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সে ডুবে মারা যাওয়ার সম্ভাবনা থাকে না, কারণ সে তো সাঁতার শিখে গেছে। তো অবশ্যই আপনাকেও এই ডিরেকশন সিস্টেমে আপনার নিজেকেও সাঁতার শিখতে হবে, প্লাস আপনি যাকে এনেছেন তাকেও সাঁতার শেখানোটা আপনার জন্য জরুরি। কারণ দিন শেষে আপনি কিন্তু তাকে স্বাবলম্বী হওয়ার আশা জুগিয়েছেন, এবং সেই কিন্তু দিন শেষে আপনার উপর ভরসা করে সেও স্বাবলম্বী হওয়ার আশা খুঁজে পেয়েছে। এখন আপনি যদি আপনার স্টাইল, আপনার কথাবার্তা বলা, আপনার চলাফেরা, আপনার আদব কায়দা নিজেকে যদি একটু তৈরি না করেন, একটু পরিবর্তন না করেন, তাহলে কখনোই আপনি তাকে তৈরি করতে পারবেন না। 3 নাম্বার, সেটা হচ্ছে লড়াই করা। না না, ঢাল তলোয়ার নিয়ে লড়াই করার কথা বলছি না। এই লড়াইটা হচ্ছে বুদ্ধির লড়াই, এই লড়াইটাই হচ্ছে ব্রেনের লড়াই, এই লড়াইটা হচ্ছে চিন্তা ভাবনার লড়াই, এই লড়াইটা হচ্ছে ব্যবহারের লড়াই, এই লড়াইটা হচ্ছে ভালোবাসার লড়াই, এই লড়াইটা হচ্ছে জেদ নিয়ে লড়াই। বোঝেন? অসংখ্য মানুষ আমাকে পিছনে পিছনে টেনেছে, কারণ ওই ব্যক্তিগুলাই পিছনে টেনেছে যে ব্যক্তিগুলা নিজে স্বাবলম্বিত হয়নি। আবার চেষ্টা করেছে যে শৌখিন নামের ব্যক্তিটা যেন জীবনে কোনোদিন সফলতার মুখ চোখে না দেখে। তা আমাকে নেগেটিভিটি ফেস করিয়েছে, আমাকে অনেক কথা শুনিয়েছে, যার কারণে আমি কিন্তু এই যে লড়াই করেছি তাদের এই দুর্ব্যবহারের লড়াই, সেটা হচ্ছে যে আমি কাজে প্রমাণ করে দেখিয়েছি। আমি কিন্তু মুখে তর্ক করিনি যে তুমি যে বলছো, বা আমি এটা ওটা, এরকম কোনো বিষয় ছিল না। আমি চুপচাপ নীরবে, আমি কিন্তু আমার গন্তব্যে থেকে, আমার নিজ জায়গা থেকে আমি কিন্তু আমার কাজগুলো সুন্দরভাবে করে গিয়েছি। একটা সময় তারাই উচ্চ জবাব পেয়ে গেছে আমার কর্মে, কর্মেই আমি উচ্চ জবাব দিয়ে দিয়েছি। এটাই হচ্ছে বাস্তবতা। আপনাকে ওই ব্যক্তিদের সাথে লড়াই করতে হবে যে ব্যক্তিরা নিজে তো স্বাবলম্বী হয়, এবং আপনাকেও স্বাবলম্বী হতে দিতে চান না। সুতরাং আপনি ওই ব্যক্তিদের সাথে লড়াই করে এখানেই টিকে থাকার চেষ্টা করবেন, যতদিন না আপনার নিজের লাইফটাকে সেই অন্যতম জায়গায় আপনি নিজেকে বসাতে না পারেন, ততদিন পর্যন্ত এই লড়াইটা আপনি করবেন, এবং এই জেদেই আপনি থাকবেন। কারণ আমি দুইটি কথা বলি, সেটা হচ্ছে জেদ এবং আত্মবিশ্বাস। নিজের উপর আত্মবিশ্বাস, কোম্পানির উপর বিশ্বাস, এই যদি বিশ্বাস এবং জেদ যদি আপনার ভিতরে না থাকে, তাহলে তো আপনি একদম মনে করেন যে আপনাকে যদি কেউ ধাক্কা মারে আপনি এক ধাক্কায় পড়ে যাবেন। মনের বল সব থেকে পৃথিবীতে বড় বল, তা কি জানেন? এটা আপনি মানেন? আপনি যদি মনে করেন আমি এখন আমার একটু জ্বর হয়েছে, আমি অনেক অসুস্থ, আমি বিছানা থেকে উঠতে পারছি না, এরকম মনের দুর্বলতা নিয়ে যদি আপনি শুয়ে থাকেন, আপনার ওই দুর্বলতা আপনাকে আঁকড়ে ধরে আপনাকে আরো আকৃষ্ট করে আপনাকে আরো দুর্বল করে দিবে। কিন্তু আপনি যদি মনের জোর দিয়ে বলেন, আরে না, এইটুখানি জ্বরে আমার কিচ্ছু হবে না, আমি একদম চাঙ্গা, তাহলে দেখবেন দিন শেষে আপনি সত্যিই সবল। আসলে কেউ কোনো দিক দিয়ে আপনাকে দুর্বল করতে পারবে না। তো মনের জোর সবসময় রাখার চেষ্টা করবেন। 4 নাম্বার, নেগেটিভ চিন্তা না করা। যারা প্রকৃতপক্ষে স্বাবলম্বী হতে চান তাদের কিন্তু এই নেগেটিভ চিন্তাটা দূর করতে হবে। বিশেষ করে আপুদের ক্ষেত্রে বেশি হয় যে আমি একজন মেয়ে, ওই ছেলের সাথে কথা বললে আমাকে অনেক রকম কথা হয়তো বলতে পারে। না, হ্যাঁ, বর্তমান যুগে আপনাকে কাজ করতে হলে, বর্তমান যুগে আপনি ভালো একটা জায়গায় পৌঁছাতে গেলে, মনে করেন সাপোজ একটা গোলাপ ফুলের গাছ, ফুলটা দেখতে এত সুন্দর, কিন্তু ফুলটা তুলতে গেলে আপনার ওই যে ডালে যে কাঁটাগুলো আছে,
ওই ডালটা ধরতেই হবে, কিন্তু কাঁটা তো হাতে ফুটতেই পারে, ফুটতে পারে না? তো এইরকম এরকম বিষয় মনে করবেন যে আমি এখানে এসেছি, আমি একটা ফুল নিব, আমার লাইফে একটা ফুলের প্রয়োজন, তো এখানেও কাঁটা থাকতে পারে। সুতরাং কাঁটার ভয়ে আমি ফুলের সুঘ্রাণ নিব না, ফুলের সৌন্দর্যটা উপভোগ করব না, এমনটা নয়। এমনটা কি নয়। তো অবশ্যই আপনাদের অনেক কিছু ফেস করতে হবে, অনেক ভাবেই। তো সেদিক দিয়ে নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করবেন। ওই যে বললাম, বুদ্ধিটাকে কাজে লাগাবেন, বুদ্ধিটাকে কাজে লাগিয়ে, মেধাটাকে কাজে লাগিয়ে অবশ্যই আপনি ঘরে বসে থেকে, আমি ওই যে আপুদেরকে দেখলাম পর্দা সহকারে বিজনেস করছে, আপনিও ঠিক সেম ভাবে পর্দা সহকারে আপনি কিন্তু আপনার এখানে আপনি স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে পারেন। কারণ দেখেন, দৈনন্দিন জীবনে সময়ের বড্ড অভাব। হয়তো আপনি বলতে পারেন যে আমার সময় নেই। হ্যাঁ, 24 ঘন্টা সবার জন্য বরাদ্দ, নারী পুরুষ উভয়ের জন্য 24 ঘন্টা আছে। তো সেই ক্ষেত্রে ঘড়ির কাঁটা কিন্তু টিন টিন করে বেজে ঘুরেই যাচ্ছে। হয়তো আপনি অবহেলা করছেন, ফেসবুকে লাইকিতে, ভিডিওতে, টিকটকে, এগুলো হয়তো সময় কাটাচ্ছেন। যৌবন বয়স তো, রক্তের তেজ আছে। ভাইয়াদেরকেও বলছি, শুধু যে আপুদেরকে বলছি তা কিন্তু নয়। তো একটা সময় বুঝবেন, যখন যে সময়টা রক্তের তেজ কমে যাবে, যখন ওই যে ইনকাম করছেন প্রবাসে থেকে, জবে থেকে, যখন আর ইনকামটা আর আসবে না, যখন অন্যের পানে মুখ পানে চেয়ে থাকতে হবে, আমার ছেলে বাজার থেকে একটা আপেল কিনে এনে দিবে, খেতে চেয়েছি কিন্তু দিচ্ছে না, আমার ওষুধ শেষ হয়ে গেছে, আমার সন্তানের কাছে চেয়েছি কিন্তু এনে দিচ্ছে না, ওই তখন আপনি উপলব্ধি করবেন বাস্তবতাটা আসলে কি। এখন নিজে ইনকাম করছেন তো, হয়তো অ্যাক্টিভলি ইনকাম করছেন, হয়তো আপনি প্রবাসে আছেন। প্রবাসীদের কিছু বাস্তবতা তুলে ধরি, বেশি তুলবো না। কিছুদিন আগে একজন ব্যক্তি আমাকে ফেসবুকে মেসেজ করছে, কমেন্টস বক্সে গিয়ে, যে শেয়ার করছে, কিছু মনে করবেন না, হ্যাঁ, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে আর কি। বলছে, আপু আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে, আপনি আমাকে ইনবক্স নক দিয়ে আমাকে একটু হেল্প করেন। তো আমি কমেন্টস দেখে আমি ওনাকে নক করেছি, সরাসরি কল দিয়েছি যেহেতু আমার পরিচিত। তো বলছে, আপু আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তো কি ভুল হয়েছে? তো বলছে যে আপনি যখন আমাকে রেজিস্ট্রেশন করে দিয়ে বলেছিলেন, ভাই তুমি এখানে কাজ করো, কিন্তু আমি ওমানে থাকাকালীন আমি অনেক টাকা পয়সা ইনকাম করেছি, আমার এদিকে কোনো মন মানসিকতা ছিল না। বিশ্বাস করেন আপু, আমি ওমান থেকে এসেছি, আমি বিয়ের শাদী করেছি, আমার ওয়াইফ এখন অসুস্থ, কিন্তু আমার কোনো চাকরি নেই, আমার হাতে কোনো টাকাও নেই। আমি ঢাকা শহরে চাকরির আশায় ঘোরাফেরা করছি, কিন্তু চাকরি খুঁজে পাচ্ছি না। আমার এখন এমন অবস্থা, আমার ওমানে যাওয়ারও উপায় নেই। বাস্তবতা কোথায় এসে দাঁড়িয়েছে দেখেন। মাসে হয়তো ভালো ইনকাম করতো সেখানে, কিন্তু দেশে আসার পর হয়তো কিছুদিন আমোদ ফুর্তি করে দিন কাটিয়েছে, টাকা পয়সা উড়িয়েছে, এখন হাত শূন্য, ঘরে অশান্তি, টাকা না হলে, ইনকাম না থাকলে আর সে কোনোভাবেই চলতে পারছে না। তখনই আমাকে বলছে, আপু আমাকে হেল্প করেন, আপনি আমাকে সেই আইডি কার্ডটা আমাকে খুঁজে বের করে দেন, আমি পুনরায় বিজনেস শুরু করব, শুধু আপনি আমাকে একটু হেল্প করবেন। আমার যতই কষ্ট হোক, আমি এখানে নির্দ্বিধায় কাজ করে আমার নিজের জায়গা আমি নিজে তৈরি করবো। আমি এখন বুঝেছি, আপনি যে তখন আমাকে কত বুঝিয়েছেন, আমি কিন্তু টাকার মোহে ছিলাম ওখানে, কিন্তু আমি কিন্তু এটা বুঝার চেষ্টা করি। এটাই বাস্তবতা। আপনি তখনই বুঝবেন যখনই আপনি বিপদে পড়বেন, যখনই আপনার শরীরের বল শক্তি পড়ে যাবে, লাঠির উপর ভর দিয়ে হাঁটতে হবে না, লাঠিটাকেও আপনার বিশ্বাস করতে হবে যে না, এই লাঠির উপরে আমি দাঁড়িয়ে আছি, লাঠিটা ভেঙে যেতেও পারে, নাও পারে, এরকম। তারপরেও কিন্তু আপনার ওই লাঠির উপরে ভর করে চলতে হবে। তো এমন একটা বয়স আপনারও আসবে যে আপনার সন্তানের উপর ডিপেন্ড করতে হবে, কিন্তু সে আদৌ দেখবে কিনা এর কোনো গ্যারান্টি নেই। তা আপনি যদি এখনো সঠিক সিদ্ধান্ত নিয়ে, যদি নেগেটিভ চিন্তা না করে, যদি এখানে আপনি টিকে থাকেন, ভালো একটা জায়গা তৈরি করেন, তা আমার মনে হয় না ওই বয়সে গিয়ে কখনো আপনাকে ওই লাঠি ভরনা দিতে হবে, মানে কোনো কারোর আশায় বসে থাকতে হবে। সুতরাং সিদ্ধান্ত আপনার, নেগেটিভ চিন্তা বাদ দিন। 5 নম্বর, হয়তো অনেক সময় নিয়ে ফেলছি, কষ্ট নেবেন না কেমন, আমি আর বেশি সময় নেব না। কাজের গুরুত্ব বোঝা। ওই যে বললাম না, ওই ব্যক্তিটা কিন্তু কাজের গুরুত্ব বুঝেছিল না।
যার কারণে দিন শেষে এসে আজকে আমার কাছে কান্নাকাটি করছে। এখানে অসংখ্য মানুষ আছে, কেউ হয়তো বিজনেস করছে সিরিয়াস মাইন্ডে, কেউ হয়তো এসেছে ঘুরে দেখার জন্য, মামা বাড়িতে এসেছি, যদি ভালো মন্দ দেয় চারটে খেয়ে চলে যাবো, এরকম একটা বিষয় নিয়ে এসেছে। আবার কেউ এসেছে বিজনেসটাকে নেগেটিভ করার জন্য। এখানে তিন শ্রেণীর মানুষ আছে। এখন আপনি আপনার মনের সাথে মেলান যে আসলে আমি যে তিনটা কথা বললাম, আপনি নামক ব্যক্তিটা আসলে কোন শ্রেণীর। এখানে তো আমি কাউকে উল্লেখ করে বলছি না, আপনার মনের উপরে আপনি নিজেকেই প্রশ্ন করুন যে আপনি আসলে সিরিয়াস মাইন্ড, আপনি কি কাজের গুরুত্ব বুঝে কাজ করছেন, আপনি কি এখানে সুন্দরভাবে বিজনেসটাকে রানিং করার চেষ্টা করছেন। তাহলে যদি করে থাকেন, আপনি হয়তো 6 মাস 9 মাস এখানে চুপ করে বসে আছেন, আজ পর্যন্ত কোনো প্রোডাক্ট নেননি, আজ পর্যন্ত নিজে কোনো প্রোডাক্ট নিয়ে ইউজ করেননি, কোনো পিবি করেননি, কার্ডটা ডিরেক্টিভ হয়ে পড়ে আছে, আপনি কার্ডও অ্যাক্টিভ করেননি, তাহলে আপনি কোন মন মাইন্ড নিয়ে বসে আছেন, আবার প্রোগ্রামও আসেন, আবার কি প্রোগ্রামেও আসেন। তাহলে অবশ্যই আপনাকে কাজের গুরুত্ব বুঝতে হবে। আমাদের ডিএক্সএন এ আহামরি কোনো কাজ নেই। রেজিস্ট্রেশন করার পর একটা ইন্টারন্যাশনাল পাওয়ারফুল আপনি আইডি কার্ডটা পেয়ে যাবেন 9 ডিজিটের। এই আইডি কার্ডটাকে অবশ্যই আপনার কাজে রূপান্তরিত করতে হবে। আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী কিছু প্রোডাক্টস নিয়ে বাংলাদেশের 1300 পিবি, গালফ কান্ট্রির 100 পিবি, মালয়েশিয়ার 100 পিবি, সিঙ্গাপুরের 50 পিবি, ইন্ডিয়ার 1000 পিবি, এরকম পয়েন্ট নিয়ে আপনাকে অবশ্যই গুরুত্ব বুঝে আপনাকে কার্ডটা অ্যাক্টিভ করতে হবে, কারণ বিজনেসটা হচ্ছে আপনার। আপনি একজন উদ্যোক্তা, এবং আপনি একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করছেন, সুতরাং শুরুতেই যে করণীয় যে কাজ, এই কাজের গুরুত্ব আপনাকে বুঝতে হবে। কোম্পানির প্রোফাইল, ব্যাকগ্রাউন্ড, সমস্ত কিছু আপনাকে এ টু জেড এভরিথিং ফুটস্থ রাখতে হবে, মুখস্থ হলে চলবে না, ফুটস্থ রাখতে হবে। আপনি নিউ ডিস্ট্রিবিউটর, তাতে কি আপনি যখন একজন নিউ মেম্বারের সাথে কথা বলবেন, তার মনে মনে করতে হবে যে আপনি একজন ক্রাউন অ্যাম্বাসিডার ফেল, যেন আপনার কোনো কথাই সে যেন জড়তা খুঁজে না পায়। কারণ আমার আপনার থেকে অনেক ট্যালেন্টফুল ব্যক্তি এখানে আসবে আপনাকে জামাতে, যাচাই করতে, আপনাকে দমকাতে। সেই ক্ষেত্রে আপনাকে সেইভাবে, ওই যে পাথরে যেমন পাথর ছুঁড়লে ফিরে চলে আসে, আপনাকে ওই পাথরের ন্যায় শক্ত হয়ে নিজেকে নিজেকে তৈরি করতে হবে, যাতে করে পাথর ছুঁড়ে এসে লাগলেও যেন আবার ফিরে যায়, যেন নরম কাদা এসে গেঁথে না যায়। এরকম ভাবে এখানে কাজের গুরুত্বগুলো বুঝে সিস্টেমে নিজেকে আনতে হবে। আমি অসংখ্য স্টার এজেন্টের কথা শুনেছি, তার ক্রাউন অ্যাম্বাসিডার ফেল, আমি মনে করি এত সুন্দর করে প্রোগ্রামে কথা বলে, এত সুন্দর করে টপিক নিয়ে আলোচনা করে, এত সুন্দর ভাবে বোঝায়, মনেই হয় না সে নিউ ডিস্ট্রিবিউটর বা স্টার এজেন্ট কথা বলছে। সেই ক্ষেত্রে নিজেকে তৈরি করুন, নিজের মেম্বারের সাথে কথা বলুন, পার্সোনাল প্রোগ্রাম করুন, গ্রুপে অ্যাক্টিভ থাকুন, এই তো কাজ। প্রতিদিন টার্গেট নিয়ে 2-3 জন ব্যক্তিকে আপনি ইনভাইট করে জয়েনিং করে কাজ তৈরি করে দিন। এই এতটুকুই কাজের গুরুত্ব বুঝে আপনাকে কাজ করতে হবে। দিনে 24 ঘন্টার ভিতরে হলেও একটা ঘন্টা হলেও মূল ভাবে আপনার প্রোগ্রামের জন্য বাছাই করে রাখতে হবে, এবং আরো একটি ঘন্টা আপনাকে অবশ্যই কাজের গুরুত্ব বোঝার জন্য, শেখার জন্য, জানার জন্য, করার জন্য আপনাকে বেছে নিতে হবে। মানে 24 ঘন্টায় মাত্র 2 ঘন্টাও যদি আপনি বেছে নেন প্রতিদিন, তা আমি মনে করি যে আপনি ওখানে অনেক ভালো কিছু করার চেষ্টা করতে পারেন, অনেক ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। 6 নম্বরে হচ্ছে সফলতার আশায় টিকে থাকা। আপনি নামক ব্যক্তিটাই কিন্তু সফলতা চাচ্ছেন, আবার আপনি নামক ব্যক্তিটাই ঝরে পড়ে যাচ্ছেন। আপনি নামক ব্যক্তিটাই স্বপ্ন দেখছেন পার মান্থ আমি এখান থেকে 1,00,000 টাকা ইনকাম করব, এবং আপনি নামক ব্যক্তিটাই 0 পয়েন্টে দাঁড়িয়ে, জিরো হাতে শূন্য হাতে এখান থেকে পিছনে ফিরে যাচ্ছেন। আপনি স্বপ্ন দেখছেন আপনার ছেলে মেয়েকে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, আপনি আপনার স্ত্রীকে অনেক সুখে রাখবেন, রানীর মতো করে রাখবেন, আপনার বাবা মাকেও আপনি অনেক ভালো রাখবেন, আপনার পরিবারের পাশে আপনি সুন্দরভাবে পাশে দাঁড়াবেন। কিন্তু দিন শেষে আপনি কিন্তু যে জায়গায় সফলতা খোঁজার চেষ্টা করেছেন সেই জায়গায় আপনি কিন্তু টিকে থাকতে পারেননি। তো অবশ্যই আপনাকে এখানে মূলত টিকে থাকতেই হবে। যতদিন না আপনি ডায়মন্ড হোসেন, যতদিন না আপনি ক্রাউন অ্যাম্বাসিডরের যে সর্বশ্রেষ্ঠ যে পজিশনটা, এই পর্যন্ত যতদিন না আপনি যাচ্ছেন, ততদিন আপনি এক নিয়তে
এক বিশ্বাসে, এক ভালোবাসায়, একটি আশায় আপনাকে অবশ্যই এখানে টিকে থাকতে হবে। তাহলে আমি মনে করি আপনিও হতে পারেন একদিন আমাদের নুরুল আফসার লিডারের মতো, আপনিও হতে পারেন একদিন আমাদের সাইফালাউদ্দিন লিডারের মতো, আপনিও হতে পারেন একদিন শাহজালাল অনির স্যারের মতো, আপনিও হতে পারেন মৃত ব্যক্তি যিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, শাহাদাত হোসেন এনকে, যিনি আজকে মৃত হয়েও জীবিত হিসেবে বেঁচে আছে। আমরা কি তাকে মৃত বলি? আমরা তো তাকে বলি ডিএক্সএন, সে জীবিতই আছে। কারণ প্রতিটা মানুষের মুখে মুখে তার নাম। ও যে এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, এরকম একটা বিষয় আছে না? তো আপনি আপনার জীবনটাকে এমন ভাবে গড়ে গড়ে তুলুন যে জীবনটা যদিও আপনার প্রাণ পাখি উড়ে যাবে, যদিও প্রাণ পাখি চলে যাবে, কিন্তু আপনার কথা, আপনার আকৃতি, আপনার রূপ, আপনার ব্যবহারই কিন্তু সারা জীবন বেঁচে থাকবে। এবং প্রত্যেকটা ডিএক্সএন এর লিডারের মুখেই বেঁচে থাকবে, প্রত্যেকটা ডিএক্সএন এর কর্নারে কর্নারে, অফিসের কর্নারে কর্নারে আপনার কথাই হুংকার দিয়ে বেজে উঠবে। সুতরাং আপনি কেন পারছেন না? অন্য অন্য লিডাররা পারছে, আপনি কেন পারছেন না? কারণ আপনি এখানে টিকে থাকতে পারছেন না, বা ওই আশাটা আপনি ছেড়ে দিয়েছেন। যে বলছেন এখানে অনেক পরিশ্রম, অনেক ধৈর্যের ব্যাপার, অনেক স্ট্রাগল করতে হবে, তা না হলে এখানে ভালো ইনকাম করা যাচ্ছে না। আমার এত ধৈর্য নেই, এরকম মানুষ অভাব নেই। সুতরাং তাই বলবো, অবশ্যই আপনাকে টিকে থাকতে হলে আপনার নিজ যে মনের একটা বল, সাহস, এটাকে নিয়েই আপনাকে সফলতার আশায় টিকে থাকতে হবে। তাহলে আপনিও হতে পারেন একজন স্বাবলম্বী নারী। তাহলে কি আপনিও হতে পারেন একজন স্বাবলম্বী নারী, এবং আপনারও একদিন দিন শেষে একটা অন্যরকম একটা পরিচয় থাকবে। আপনাকেও একদিন শোনার জন্য হয়তো কোনো একজন লিডার ইনভাইট করে আনবে, আপনাকেও বলবে যে আসুন লেডি লিডার নিয়ে একটা প্রোগ্রাম করি। আপনাকেও হয়তো কোনো মার্কেটিং ম্যানেজার ফোন দিয়ে বলবে, লিডার, লেডি লিডার, আপনি আসেন তো ঢাকা বারিধারা হেড অফিসে এসে আমাদের সাথে একটা প্রোগ্রাম করেন। এরকম কল আমার কাছে এসেছিল, তার জন্য বলছি। মার্কেটিং ম্যানেজার পলাশ লিডার আমাকে ফোন দিছিলেন, আমাকে দিয়ে বলছে, শৌখিন আপু, আপনাকে একটা প্রোগ্রাম করতে হবে বাড়িধারা হেড অফিসে, আপনি আসেন। উনি সে কথা আবার সিলেটে গিয়েই ঘোষণা দিয়েছেন যে আমি শৌখিনটাকে আম ফোন করে আনছি, ঢাকাতে আসতে বলছি, দাওয়াত করছি। তো আপনি এই সিদ্ধান্তটা নেন, শুধু শৌখিন আপু, নুসরাত জাহান জুই, ইসরাত জাহান বলেন, যাই বলেন না কেন, আমি আমার নামটা আমেনা হোক বা খাদিজা হোক, সুমায়া হোক, কুলসুম হোক, যাই হোক না কেন, আমার নামটাও যেন একদিন সবার মুখে থাকে। আমাকেও যেন কোনো একজন মার্কেটিং ম্যানেজার আমাকেও যেন একদিন ইনভাইট করে, আহারে কোনো একটা স্টেজে গিয়ে আমার নামটা যেন বলে, সবাইকে দেখায়। যাক, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, সর্বশেষ কথা সেটা হচ্ছে যে ওমেন্স প্রোগ্রামে গিয়েছিলাম, হয়তো আল্লাহ কপালে লিখে রেখেছিল, তাই হয়তো আজকে এই জায়গায় আমি যেতে পেরেছি। এখানে অসংখ্য চেনা পরিচিত মুখ আছে, এখানে কুমকুম আপু আছে, এখানে অনেক মানুষ আছে, আসলে নাম নিলে শেষ করা যায় না। সেখানে আমি আমার মতো ছোট্ট একটা অধম এখানে বসে আছে ফুলের তোড়া নিয়ে, জাস্ট একটা সেলফি নিয়েছিলাম। তো এখানে যদি এত এত আপুরা, এত এত নারীরা নিজেকে স্বাবলম্বী করতে পারে, আপনি নামক ব্যক্তিটা কেন নয়? এখানে একটা এখানে একটা বিষয় তুলে ধরবো। এখানে অসংখ্য ভাইয়েরা আছেন, কি করেন জানেন? নিজেরা বিজনেস করার চেষ্টা করেন, আবার বাইরে লেডি লিডার খোঁজার চেষ্টা করেন, টিমে লেডি লিডার তৈরি করার চেষ্টা করেন, কিন্তু নিজের ওয়াইফকে বিজনেস করায় না। নিজের যে ঘরে একজন লেডি আছে তাদেরকে দিয়ে বিজনেস করাতে চায় না, তাদেরকে বিজনেস শেখায় না, কেন জানেন? যে ঘরেরটা ঘরে থাকুক, বাইরের ডান্স দেখি, বাইরের অনুষ্ঠান আগে দেখি, এরকম একটা পরিস্থিতি। লেডি লিডার বাইরে খুঁজে বেড়ায়, আরে নিজের ঘরে লেডি লিডার তৈরি করুন। এটা কি অসম্মানের একটা জায়গা নাকি? এটা কি অসম্মানের প্ল্যাটফর্ম নাকি? এখানে তো আমি মনে করি যে আপনার ওয়াইফ যদি এখানে ভালো একটা মুখ উজ্জ্বল করে, তা আপনার দিন শেষে আপনার নাম কামাবে, আপনার সন্তানের নাম ফুটে উঠবে। তাহলে আপনি এই সিদ্ধান্ত নেন না? আপনি শুধু রেজিস্ট্রেশন করেন, আপনার বোনকেও আনেন না, আপনার স্ত্রীকেও আনেন না, আপনার প্রতিবেশী কোনো আত্মীয় স্বজন থাকলে তাদেরকে আনেন না। আপনি আবার লেডি লিডার খুঁজে বেড়ান যে আমার টিমে লেডি লিডার নাই, কোনো লেডি স্পিকার নাই। আরে আপনি যদি দিন শেষে আপনার ওয়াইফকে যদি এখানে ভালো কিছু শেখান, বা তাকে যদি লেডি লিডার হিসেবে তৈরি করেন, তাকে দেখে আরো মানুষ অনুপ্রাণিত হবে, আরে অমুকের ওয়াইফ তো, অমুক লিডারের ওয়াইফ তো আজকে লেডি লিডার, তাহলে আপনি কেন নয়?
এরকম সিদ্ধান্ত নিতে তারা অবশ্যই বাধ্য হবে। সুতরাং আপনারা সঠিক সিদ্ধান্ত নেন, কারণ এত বড় একটা প্ল্যাটফর্ম, আজকে প্রত্যেকটা লিডার প্রত্যেকটা জায়গা থেকে তার ওয়াইফকে নিয়ে দেশ বিদেশ ভ্রমণ করছে, আমরা শুধু চোখ চশমা লাগিয়ে দেখছি, এছাড়া আমাদের কিছু করার নেই, তাই তো? বিষয়টা এমন না। না, বিষয়টা যদি শুধু তাদের জন্য সুযোগ তা কিন্তু নয়, দিন শেষে আপনার জন্য অনেক অনেক অপরচুনিটি আছে, অনেক অনেক সুযোগ আছে। আপনিও আপনার ওয়াইফকে নিয়ে এরকম প্লেনে ভ্রমণ করবেন, ওয়াইফ আপনাকে নিয়েও প্লেনে ভ্রমণ করবে। এরকম সিস্টেমটা তৈরি করুন। নেগেটিভ চিন্তা মাথা থেকে ঝেড়ে তুলুন, পজিটিভটাকে প্লাস করুন এবং তাদেরকে সুন্দরভাবে এখানে সুসম্মানের সহিত আপনার বিজনেসটাকে শিখিয়ে দিন। সুন্দরভাবে তাদেরকে এখানে কাজ করার সুযোগ করে দিন, যেন তারা দিন শেষে স্বাবলম্বী হতে পারে এবং আপনার পরিবার থেকে যেন আপনাকে হেল্প করতে পারে। এই টেকনিকটা কাজে লাগান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ইনশাল্লাহ কোনো একটা প্রোগ্রামে আবার কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং দিয়েছেন, ধন্যবাদ সবাইকে। ভেরি গুড লিডার মর্নিং আপনি। রিয়েকশন, যেখান থেকে আপনার শেষ সেখান থেকে আমার শুরু। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য প্রিয় লিডার। এগিয়ে যান দুরন্ত গতিতে। বাংলাদেশে এখন 5G আপকামিং, ইনশাল্লাহ আপনি 5G এর গতিতে এগিয়ে যান। সারা বিশ্বে 5G চলছে আলহামদুলিল্লাহ। আমরাও ওয়ার্ল্ডের ফাস্টেস্ট গ্রোয়িং ডাইরেক্ট সেলিং নাম্বার 1 কোম্পানিতে আছি, যেখানে কাজ করে আমরা সফল হচ্ছি। এটি কথা আছে, আপনি যে যানবাহনে আরোহণ করবেন ওই যানবাহনের গতি অটোমেটিক্যালি আপনি লাভ করবেন। লাইকে রিক্সায় বসলে রিক্সার গতি, প্রাইভেট কারে বসলে প্রাইভেট কারের গতি, বিমানে বসলে বিমানের গতি, জেট বিমানে বসলে জেট বিমানের গতি, বা রকেটে বসলে রকেটের গতি। এটা অটোমেটিক্যালি আপনি ওই গতি লাভ করবেন সিস্টেমে থাকার কারণে, যানবাহন থাকার কারণে। তা আমরা এমন একটি সিস্টেম আছি যেটা হচ্ছে ওয়ার্ল্ড এর টপ ক্লাস নাম্বার 1 ডিরেক্ট সেলিং কোম্পানি এন্ড ফাস্টেস্ট গ্রোইং ডাইরেক্ট সেলিং কোম্পানি আলহামদুলিল্লাহ। সেই জন্য তো আজকে এত এত মানুষ এখানে সফল, এখানে সাকসেস, এখানে আলোকিত, নিজেরা স্বাবলম্বী হচ্ছে। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে নারীদের স্বাবলম্বী হওয়া কেন জরুরি। এই বিষয়ের উপর চমৎকার বস্তুনিষ্ঠ লম্বা সময় নিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন যশোর থেকে ইতিহাস সৃষ্টিকারী, বাংলাদেশের ডিএক্সএন ইউ ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার শৌখিন খাদিন আপু। আপনারা এতক্ষণ ধরে আলোচনা শুনছেন। আমাদের প্রোগ্রামটি রেকর্ড হচ্ছে এবং ফেসবুকে লাইভ হচ্ছে, অনেকে দেখছেন এই প্রোগ্রামটি। যে যেখান থেকে দেখছেন, আপনি চাইলে আপনার মূল্যবান কমেন্ট মতামত আপনি চ্যাট বক্সে বা কমেন্ট বক্সে আপনি কিন্তু পেশ করতে পারেন, সেই সুযোগ কিন্তু আপনার জন্য আছে। প্রিয় লোকজন, আপনি কি সারা জীবন কি মিটিং শুনে যাবেন, না মিটিং করাও দরকার আছে? এটা প্রয়োজনটা আপনি উপলব্ধি করবেন। ডিএক্সএন এমন একটি প্ল্যাটফর্ম, এমনকি অপরচুনিটি, কেউ কাউকে জোর করে চাপিয়ে দিতে পারে না, চাপিয়ে দেওয়ার সুযোগ নাই, এবং চাপিয়ে দিয়ে কখনো বিজনেসও হয় না বা কোনো কিছু হয় না। একটি কথা হচ্ছে, যোগ্যতার হয় চাকরি, সম্পর্ক হয় বিজনেস। আপনি যদি আপনার বিজনেসের সম্পর্ক বিল্ড আপ করতে পারেন, তাহলে আপনার বিজনেস হবে, এটা স্বাভাবিক। আমরা এখানে কেউ যোগ্যতা দিয়ে ডিএক্সএন আসি নাই। আপনার কি আমার সাথে একমত? যোগ্যতা দিয়ে আমরা কেউ ডিএকশন আসি নাই। আমরা ডিএকশনে অনেকে ভাগ্য বলে এসে গিয়েছি, বাট এখানে টিকে থাকতে হলে আমাদের কর্ম, আমাদের অ্যাক্টিভিটি দরকার। চমৎকার আলোচনা, কিছু বস্তুনিষ্ঠ এক্সাম্পল উদাহরণ দিয়ে আমাদের আজকের মেইন স্পিকার আমাদের সাথে অনেকগুলো বিষয় কিন্তু শেয়ার করেছেন। আপনি চাইলে এই বিষয়গুলো নোট করতে পারেন, চাইলে এই বিষয়গুলো নিতে পারেন, এই বিষয়গুলোকে আপনি কাজে লাগাতে পারেন। আমি 2019 সালে সংযুক্ত আরব আমিরাতের আলাইন থেকে বিজনেস শুরু করেছিলাম। আমার শুরুটা হয়েছিল একজন লিডারের হাত ধরে, যিনি আমাকে ডিরেকশন বিজনেসে শুরু করে দিয়েছিলেন। তিনি কিন্তু আমাকে তেমন কিছু বলতে পারেননি, বাট আমার একটি বিশ্বাস ছিল, শুধু এতটুকুই আমার শুরু। কিন্তু দ্বিতীয়বার যখন আমি শুরু করেছিলাম, অর্থাৎ যখন আমি বিজনেসটাকে সিরিয়াসলি নিই, তখন থেকে আমি বিজনেসটাকে এমন ভাবে নিয়েছি, জয়েন করার পর থেকে আজ পর্যন্ত 1 মাসের জন্য আমার বোনাস কিন্তু বন্ধ হয়নি। প্রতি মাসে বোনাস কিন্তু পেয়েছে আলহামদুলিল্লাহ। এবং কখনো কখনো বোনাসটা আমার এমন আসছে, চাকরিতে থাকা অবস্থায় চাকরির মাসিক স্যালারি যে বেতন তার থেকেও বেশি আসছে। সেই ভরসায়, সেই শক্তিতে খুশি মনে চাকরি থেকে রিজাইন নিয়েছি, এবং গত 1 বছর ধরে ফ্রিডমে আছি, শুধুমাত্র ডিএক্সএম বিজনেসটা করছি। কারণ নিশ্চয় বুঝতে পারছেন এই বিজনেসের পাওয়ার কতটুকু। আজকে আমি উপস্থিত সকলকে বলতে চাই, যে মন মানসিকতা নিয়ে আমরা বিজনেস শুরু করেছি, যে মন মানসিকতা নিয়ে আমাদের আজকে স্পিকার বিজনেস শুরু করেছে, আমি চাই আপনার একই মন মানসিকতা, একই অ্যাটিটিউড আপনি রাখেন আপনার বিজনেসে। তাহলে দেখবেন আপনি সফল হবেন, আপনি আলোকিত হবেন। প্রিয় দেখুন, আমাদের আজকে মিটিংটি সব স্পিকার কিন্তু নারী। ওপেনিং এ নারী কথা বলছেন, মেন স্পিকার একজন নারী কথা বলছেন। সো আমি আজকের মিটিং এর সমাপনী বক্তব্যের জন্য একজন নারীকে ডেকে আনবো, যিনি চট্টগ্রাম থেকে পড়াশোনার পাশাপাশি ইন্টার্ন করছেন, ডিপ্লোমাতে চমৎকার বিজনেস করে যাচ্ছেন চট্টগ্রামে। এবং চট্টগ্রামে মেগা সিজলার যে প্রোগ্রাম হচ্ছে আগামী পরশু শুক্রবারে, সেখানে তিনি তার টিম নিয়ে, অন্তত 10 জনের একটি বিশাল টিম নিয়ে তিনি সেখানে যাচ্ছেন নতুন হয়েও। তো এটা আমাদের একটা এক্সাম্পল। আমি তাকে ডেকে নিতে চাই।
বাংলাদেশ চট্টগ্রাম থেকে শওকত আক্তার জুলিয়া। প্লিজ লিডার, ওয়েলকাম, আসসালামু আলাইকুম। আপনি যদি আমাদের সাথে কানেক্ট থাকেন, আজকের মিটিং এর সমস্ত ফিডব্যাক আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি প্লিজ ওয়েলকাম। আপনি আছেন? আপনি কোন রুমে আছেন? আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম, গুড মর্নিং স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি জি, ভেরি গুড লিডার মর্নিং আমাকে ডিকশন। আপনি মিটিং এর শুরু থেকে পর্যন্ত ছিলেন। মিটিং এর শুরুর অবস্থায় আমার বিদ্যুৎ চলে যায়, সেক্ষেত্রে আপনি মিটিং এ উপস্থাপনা করেছেন, আপনাকে ধন্যবাদ। সো মিটিং এর A to Z সকল প্রকার ফিডব্যাক আপনার কাছে নিতে চাই। প্লিজ আপনি শুরু করুন। ধন্যবাদ লিডার। আমি সবাইকে আবার বলছি আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিকশন। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আজকে টপিকটা হচ্ছে নারীরা স্বাবলম্বী কেন হবে বা দরকার কেন না, নারীরা স্বাবলম্বী হওয়ার দরকারটা কি। আমার মনে হয় যে নারীরা না, প্রত্যেকটা মানুষেরই স্বাবলম্বী হওয়া দরকার। এন্ড আপনারা স্বাবলম্বী বলতে কি বুঝেন আসলে? আমাদের শৌখিনা আপু লিডারও বলেছেন যে যদি আপনি স্বাবলম্বী হন তাহলে আপনি সব দিক থেকে পারফেক্ট, একজন মেয়ে হিসেবে, ওয়াইফ হিসেবে, আপনি পেশাদার হিসেবেও আপনি পারফেক্ট, মানে সব দিক থেকে আপনি পারফেক্ট থাকবেন। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আসলে স্বাবলম্বী মানে শুধু জব হোল্ডার হওয়া কিংবা কোনো একটা পেশায় থাকা, এটা কিন্তু স্বাবলম্বী না। আপনি যখন একটা জব করবেন তখনও আপনি কারো না কারো আন্ডারে জব করবেন, দ্যাট মিনস আপনার বস আছে। আর স্বাবলম্বী বলতে আমরা কি বুঝি? আমরা নিজের পায়ে দাঁড়ানোকে বুঝি। তো আদৌ কি আপনি মনে করেন যে আপনি একটা জব করে ইনকাম করছেন, ঘরে হেল্প করছেন, ঠিক আছে, বাট ওইটা কি স্বাবলম্বী হওয়া বলে? রিয়েল যদি আপনি স্বাবলম্বী হতে চান, অবশ্যই ডিএক্সএন বেস্ট। এবং আমি বেশি কিছু বলবো না, অবশ্যই মিটিংটি অনেক দীর্ঘ হয়ে গেছে। এন্ড আমি একটা মাত্র উদাহরণ দিতে চাই, সেটা হচ্ছে যে দেখুন, আমরা ইসলামে আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, তিনি যদি সেই যুগে থাকতে তার পর্দা মেনটেন করে, তার সকল লিমিটস বজায় রেখে তিনি যদি বিজনেস করতে পারেন, তাহলে আমরা কেন 2024-এ এসে বিজনেস করতে পারবো না? আপনারা কি মনে করেন যে এখন এসে যে কেউ বলুক যে না না, এটা বিজনেস করা যাবে না মেয়েদের জন্য, বা এটা হবে না, এটা হবে না, এরকম কোশ্চেন আসলে অনেক বেশি খারাপ লাগে। কারণ সেই যুগে যদি বিজনেস মেয়েদের জন্য হালাল হয়, তাহলে এখনো এখনো মেয়েরা বিজনেস করার জন্য যোগ্য, এবং এখনো দরকার যে মেয়েরা স্বাবলম্বী হবে। এবং আপনি যদি এত বড় হওয়ার পরও, বাবা মা আপনাকে এত শিক্ষিত করার পরেও যদি আপনি তাদের কাছ থেকে হাত খরচ নেন, আমি মনে করি এটা একটা বিবেকহীন ব্যাপার। এবং আপনার মধ্যে যদি বিবেক থাকে, তাহলে আপনি অবশ্যই এটা নিয়ে ভাববেন, এবং এটা আপনার মধ্যে একটা খারাপ লাগা কাজ করবে যে আমি কেন আমার হাত খরচটা আমার বাবা মা থেকে নিব। অ্যান্ড এই ভাবনাটা যদি আপনার মধ্যে থাকে, তাহলে অবশ্যই আপনি নিজে থেকে কিছু করার চেষ্টা করবেন, এবং নিজে থেকে কিছু টেকসই এবং মজবুত এবং ফিউচার সিকিউরিটি উইথ উইথ অল বেনিফিটস যদি আপনি করতে চান, তাহলে অবশ্যই ডিএক্সএন ডিএক্সএন ডিএক্সএন, আমি বলবো ডিএক্সএন এর উপরে আর কিছুই নেই। এখন আমাকে সবাই যদি বলে যে আপু আমি কিছু করতে যাচ্ছি, আমার জন্য একটা টিউশন বা আমার জন্য এটা, আমাকে যেই বলুক আমি বলি ডিএক্সএন করেন। যদি কিছু করতে চান ডিএক্সএন করেন, ডিএক্সএন করলেই আপনি স্বাবলম্বী হতে পারবেন। প্লাস আপনার কোনো বসও থাকবে না। আপনি আপনি নিজেকে পরিচালিত করতে পারবেন, আর মহিলাকেও আপনি পরিচালিত করতে পারবেন এবং সফল করে, মানে সফল করতে সাহায্য করতে পারবেন। তো এটাই আসলে আমরা তোই চাই যে এটা মানে ইলিগাল হোক বা লিগাল হোক বা ন্যায় হোক বা অন্যায় হোক, টাকা ইনকাম করতে চাই। দেখেন, আপনি অর্থ না থাকলে কিন্তু আপনাকে কেউ মূল্য দিবে না। এখন যদি আপনার কাছে একটা দাওয়াত আসে, এখন যদি আপনার কাছে কোনো জন্মদিনের দাওয়াত আসে, কারো আকিকার দাওয়াত আসে, আপনি কি কোনো গিফট ছাড়া সেখানে যেতে পারবেন? এবং আপনি গেলেও কি সেইভাবে আপনাকে মূল্যায়ন করবে? কোনো দিনও আপনাকে ওইভাবে মূল্যায়ন করবে না। তো আপনি ওই জিনিসটা থেকে চিন্তা করুন যে এইটা আমি মানে বলবো না যে নেগেটিভ ভাবে নিবেন না। আসলে হয় না যে অনেকে বলে যে টাকা সবকিছু না, আপনার কর্ম মেইন। তো আপনি সেই কর্মের মাধ্যমে, সেই পরিশ্রমটা, যে পরিশ্রমটা আপনি জবে দিচ্ছেন, যে পরিশ্রমটা আপনি আপনার অন্যান্য জায়গায় দিচ্ছেন, সেই পরিশ্রমটা আপনি ডিএক্সএন এ দিন, এবং সেই পরিশ্রম দিয়ে আপনি ওই পারিশ্রমিকটা অর্জন করুন, যেটা জবেও পাওয়া যায় না। ইভেন নর্মাল কোনো গভর্নমেন্ট জবেও হচ্ছে যে এত স্যালারি পাওয়া যায় না, বা এত বেনিফিটেড হওয়া যায় না, এত সুযোগ সুবিধা কোথাও দেয় না, কোনো জবেই দেয় না। সব দিক থেকে আপনি যদি সুবিধা নিতে চান, প্লাস বেনিফিটেড হতে চান, প্লাস অর্থ মানে আর্থিকভাবে সাফল্য অর্জন করতে চান, তাহলে অবশ্যই ডিএক্সএন করুন। এবং আমাদের লিডার আরেকটা কথা বলেছে আমার যেটা ভালো লেগেছে, যে শুধু মিটিং শুনলে হবে না, এগুলাকে বাস্তবায়িত করতে হবে। আপনি
জ্ঞান অর্জন করতে পারবেন তাহলে আপনি জ্ঞানী হবেন। বাট আপনি যদি প্রজ্ঞাবান হন তাহলে আপনি অবশ্যই প্রয়োগ করবেন। তো আপনি জ্ঞানী থেকেও বেশি প্রজ্ঞাবান হওয়ার চেষ্টা করবেন, অবশ্যই জ্ঞান দরকার, এবং জ্ঞানগুলোকে প্রয়োগ করার জন্য আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে। তো আজকের জন্য এতটুকুই, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন, এখানে অনেক বড় বড় লিডারগণ আছেন, আমি আমার দিক থেকে চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবেন। গুড মর্নিং ডিকসন, আসসালামু আলাইকুম। ভেরি গুড মর্নিং ডিএকশন। আলহামদুলিল্লাহ, আপনাদের তিনজনকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। আসলে একটা মিটিং আয়োজন করা এবং একটা মিটিং এ টু জেড কথা বলা শেষ করা, এটা অনেক মেহনত আছে, ধৈর্য আছে, সবুর আছে এবং অ্যাক্টিভিটি আছে। সুতরাং আপনাদের সবাইকে বলতে চাই, ডিএকশন যে চমৎকার একটি প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম থেকে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য নিজের একটি দায়িত্বশীলতা যথেষ্ট। আপনি দায়িত্বশীল হন, কেউ আপনাকে জোর করে এখানে নিতে আনতে পারবে না, কেউ হটাতে পারবে না। অর্থাৎ সফলতা আপনার হাতের মুঠোয়। একটি উদাহরণ দিয়ে আমি শেষ করবো, সেটা হচ্ছে একজন ব্যক্তি আপনাকে বলেছেন ডিএক্সএল বিজনেস থেকে আপনি সফল হবেন, অন্যজন বলছে আপনি পারবেন না। আমার দৃষ্টিকোণ থেকে বা ওই লোকদের দৃষ্টিকোণ থেকে দুজনই সঠিক, এবং আপনার যে অবস্থান থেকে এটা কিন্তু সঠিক। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কাকে প্রমাণ করবেন? এখন আপনি কি ব্যর্থ ব্যক্তিকে প্রমাণ করে নিজেকে ব্যর্থতার মাস্কার রাখবেন, নাকি নিজের ভিতরের প্রতিভাকে, মেধাকে, ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে নিজেকে সফল ব্যক্তির কাতারে নিয়ে গিয়ে আপনি প্রমাণ করবেন সফল ব্যক্তির সাথে? ডিসিশন আপনার। কেউ আপনাকে ফেলিয়ারও করতে পারবে না, কেউ আপনাকে সাকসেসও করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের যে মিটিং গুলো, এগুলো হচ্ছে এক একটা উদাহরণ, যে সফল ব্যক্তিরা এখানে কথা বলেন, বিভিন্ন উদাহরণ দেন, বিভিন্ন টিপস আমাদের সাথে শেয়ার করেন। সুতরাং এই টিপস গুলোকে আপনারা কাজে লাগান। নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং বিজনেস বা বিজনেস আমরা যাই বলি না কেন, প্রতিটা বিজনেসে কনজিউমার বা মার্কেট অবশ্য লাগে। আপনি যদি ইনভেস্ট করে আসেন কোনো ট্রেডিশনাল বিজনেস, সেখানেও আপনার কনজিউমার লাগবে। এমন না যে আপনি 10 লক্ষ টাকা একটি খরচ করে একটি দোকান দিয়েছেন, ওই দোকানের কাস্টমার শুধু আপনি নিজেই, এমন তো না। আপনি নিজে কাস্টমার কি ব্যবসা করতে পারবেন? নেভার এভার। আপনি যদি আপনার দোকান থেকে পণ্য ক্রয় করেন, হয়তো আপনার ডেইলি 1 কেজি বা আধা কেজি চাউল যাবে, হয়তো আপনার 2 টাকা লাভ হবে। কিন্তু যদি আপনি 100 জন কাস্টমার আপনার তৈরি থাকে, তাহলে 100 জন কাস্টমার যদি আপনার দোকান থেকে 1 কেজি করে চাউল কিনে 2 টাকা করে লাভ করেন, আপনার 200 টাকা লাভ হবে। এভাবেই এটা হচ্ছে বিজনেস সিস্টেম। সো আপনি যদি সিস্টেম ফলো করেন, সিস্টেম আপনাকে ফলো করবে। আপনি যদি কোম্পানিকে ফলো করেন, কোম্পানি আপনাকে ফলো করবে। তা আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সকলে পারিবারিক প্রশান্তি ও সুস্বাস্থ্য কামনা করে, সফলতা কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আম্বিয়া খাতুন আপুকে, শওকতরা আক্তার জুলিয়া আপুকে এবং আমাদের শৌখিন খাতুন আপুকে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গুড মর্নিং।